কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো, আমিও বেশ আছি। তো আজকে সকালবেলা ক্যামেরা অন করার মতো সময় করে উঠতে পারিনি। তোমাদের দাদা ছেলেকে বার করে দিয়েছি। তো এখন ঘর পাখা, আমি ঘরটা পুছবো। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চটপট করে ঘরটা পুছে আমি চলে যাব উপরে। উপরে আমার ছেলে আর তোমাদের দাদা খাওয়া দাওয়া করে যেগুলো রেখে গেছে সেই বাসনগুলো চটপট করে মেজে নেব। এই জায়গাটা তো ছোটো, সেই কারণে বাসনগুলো মেজে নিলে আমার কাজ করতে একটু সুবিধা হবে আর কি। তো যে মাছটুকু এনে দিয়ে গিয়েছিলো ও বেরোনোর আগে, তো সেই মাছটুকু আমি ধুয়ে নিচ্ছি আর কি। আজকে মাছের ঝোল ভাত এটাই করব, ডাল করব একটু। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো খাবার, তো এটাই হবে আমার সকালের টিফিন আর কি। দুপুরবেলার সময় পাইনি সকাল থেকে, তো চলো টিফিনটা করে নিই। তো টিফিনটা সেরে চলে এসেছি রান্নার কাজে। রান্না করব, তার জন্য যে আলুগুলো কেটে নিয়েছিলাম মাছের জন্য সেগুলো ভেজে নিচ্ছি আর কি। আর ওদিকে একটুখানি পেঁয়াজ কেটে রেখেছি, একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি ডালের জন্য, মাছের জন্য অবশ্য মাছও একটু দেবো নামানোর আগে। তো সেটাই দেখতে পাচ্ছ, চলো দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ মাছের মশলাটা পুরো কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে একটু আলু দিয়ে এটাকে আরেকবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপর এতে একটুখানি জল দিয়ে দেব। জলটা দিয়ে যখন ভালো করে জলটা গরম হয়ে ফুটে উঠবে, তখন তার মধ্যে মাছগুলো দিয়ে আবার খানিকক্ষণ ফুটিয়ে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব। তো ইচ্ছে করলে এইভাবে একটু খেতে, তো এইভাবে আজকে একটু করলাম অন্যরকমভাবে। সাধারণত এইভাবে খুব একটা করা হয় না, তো আজকে একটু ইচ্ছে হলো বলেই করলাম। তো চলো দেখতে থাকো। বন্ধুরা গুড ইভিনিং। তো উঠেছি অনেকক্ষণ আগে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এডিটিংয়ের কিছু কাজ ছিল, তো সেগুলো দুপুরবেলা বসে বসে করেছি। অনেকক্ষণ সময় কাজ করেছি আর কি। তো ছেলে এসছে প্রায় 4:15-20 এরকম টাইমে। তো দেখো ঘরে বিছনা টিছনা গোছানো হয়নি। আর এদিকে এই দেখো বালিশ টালিশগুলো নিচে রেখে দিয়েছি। তো এখন বিছানাটা করব, বিকেলের যে কাজগুলো করি অ্যাকচুয়ালি আমি সেগুলোই করব। আর ছেলেকে পড়তে বসিয়েছি, পড়ছেও। তো পড়াটা কমপ্লিট করবো আর আমি এদিকে আমার কাজগুলো করি। তোমাদের দাদা এখনও ঢোকেনি, আস্তে আস্তে আজকে আবার একটু লেট হবে বললো। তো চলো কাজ করতে থাকি, দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। তো চলো দেখতে থাকো। বেঙ্গলি ব্লগার মুনমুন, তুমি কমেন্টস করেছো তোমার বাড়ি বেলঘরিয়া নিমতা, তুমি করিমপুর থেকে বলছো। তোমার কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সঙ্গে থেকো, পাশে থেকো। আরেকজন কমেন্টস করেছো অনিশুয়া ব্লগ, তুমি লিখেছো খুব খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ এগিয়ে চলেছে।
তো রাতে অনেকগুলো কাজের মধ্যে আমার একটা কাজ অলরেডি কমপ্লিট, বিছানা করাটা। এবার ঘরটা আস্তে আস্তে ঝাড় দিয়ে নেবো আর কি। ঘরে বিছানা থেকে যে ধুলো বালিগুলো পড়লো এবং ছাদে যাওয়া আসা হয় বারবার, ঘরটা বেশ ভালোই নোংরা হয়। তো সন্ধ্যের পর আমি একটু ঝাড়টা দিয়ে দিই আর কি, নাহলে নিচে পাড়া দেওয়া যায় না আর কি, বুঝলে। তো সেই কারণে তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বেশ অনেক দিন হয়েছে রেগুলার মোটামুটি বৃষ্টি হচ্ছে, কম বেশি। তো সেই কারণে পুরো চুলটা ভিজিয়ে স্নান করতে পারছি না, চুলের ট্রিটমেন্টও কিছু করতে পারছি না আমি ঘরোয়া যেগুলো করে থাকি চুলের জন্য। কারণ চুল সবসময় ভেজা থাকলে এমনি বর্ষাকালে চুল ওঠে, সে কারণেই আর চুলের সেভাবে আমি চুল নাড়াচাড়া করছি না আর কি। তোমরা দেখতে পাবে আমি হাত দিয়ে বা আঙুল দিয়ে চুলের জটগুলো ঝাড়ানোর চেষ্টা করছি, কারণ খুব টেনে হিঁচড়ে চুলের জটগুলো ঝাড়ালে না চুল প্রচুর উঠতে থাকে আর কি। তো চুল আমার ওঠে খুবই কম, মানে হাতে গোনা একটা দুটো, খুব বেশি ওঠে না। কিন্তু খুব মায়া লাগে গো, চুলগুলো যদি জোর করে করে আঁচড়ায় যদি চুল অনেকগুলো করে ওঠে ভীষণ কষ্ট হয়। তো সেই কারণেই চেষ্টা করি আঙুল দিয়ে যতটা সম্ভব চুলের জটগুলো ছাড়িয়ে দেওয়ার। মোটা দানা চিরুনি ইউজ করলেও, মোটা দানা চিরুনি দিয়েও কিন্তু আমি খুব জোরে টেনে হিঁচড়ে চুল বাঁধি না কখনোই। তো দেখো, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে রান্না করতে করতে রান্নাগুলো তোমাদের শেয়ার করে দিয়েছিলাম, মানে কি রান্না করছি আর কি। তা আলাদা করে তোমাদেরকে আর দেখালাম না কি রান্না করেছি, মানে সেই লোকগুলো আর দেখালাম না। এমন কিছুই তো না, মাছের ঝোল ভাত আর একটু ডালেই তো, এর জন্য আর দেখালাম না। তো চলো, আজকে বিকেলে সমস্ত কিছু তোমাদের দেখানো হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সঙ্গে থেকো, দেখতে থেকো, পাশে থেকো, লাইক করো, কমেন্টস করো। তো তোমাদের কমেন্টসের উত্তর আমি দেব, যত কমেন্টস পড়বে প্রত্যেকের কমেন্টসের অ্যান্সার আমি ভিডিওতে দেব। তো চলো, দেখতে থাকো, টাটা।